শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো স্নান আমার হয়ে গেছে। স্নান করে প্রত্যেক দিন যে কাজটা থাকে আমাদের স্ত্রী মেয়েরা, সিঁদুর পরা, একটু চুল টুল আঁচড়ে নেওয়া, আর একটু মুখে ক্রিম মাখা। আর এখন তো ফাল্গুন মাস, তো বসন্তর যেহেতু চলে এসছে আর পাতা ঝরছে, তো শীতকালে যেমন একটা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে, আর এখন পাতা ঝরে এখনও কিন্তু বেশ একটু ক্রিম টিরিম না মাখলে না কেমন শুকনো শুকনো দেখায়। তো একটু ক্রিম মেখে নিলাম আমি, আর এখন স্নান টান করে ক্রিম টিরিম মেখে আবার চলে এলাম ছাদে। জামা কাপড় এখন আর ছাদে মিলছি না, যেহেতু এখন প্রচুর রোদ দিচ্ছি, নিচেই মেলে দিচ্ছি, সুন্দর শুকিয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো করবো, ওই জন্য ফুল তুলে নিচ্ছি। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয়। তো চলো, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতেই আমার কিন্তু তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল। আর ঘরে এসেও আমি সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিলাম। আর ছোটো মেয়েটা ছোট ছোট দুটো লাড্ডু এনে দিল। লাড্ডুগুলো আমি আর তুললাম না, ছোটো মেয়ে স্নান করছে, এই লাড্ডু এই ভোগের প্রসাদ। ও স্নান করে আমাকে বলবে, মা ভোগের প্রসাদটা নামিয়ে দেবো, মা ভোগের প্রসাদটা নামিয়ে দেবো। ও ওর জন্য আমি রেখে দিলাম, ও স্নান করছে, ও ভোগের প্রসাদটা নামাবে। আর এদিকে সবারই জলখাবার হয়ে গিয়েছে খাওয়া, আমি একটু পান্তা ভাত চানাচুর খেয়ে নিলাম। খুব খিদে পেয়েছিল জানো বন্ধু, কালকে রাতে কিচ্ছু খাইনি। সেই জলখাবার খেতে খেতে আমার কিন্তু 12টাই বাজলো। আর ওইদিকে ভাত বসিয়েছি। আর বড় মেয়ের ও বান্ধবী একটু এসেছিলো পাশের বাড়িতে আর কি, বান্ধবী। তো আলমারিটা সেই পুরী থেকে এসে অগোছালো ছিল, এটা ওটা টানাটানি। তো বললাম তোরা দুজনাতে ভালো করে গুছিয়ে দে। তো ওরা দুজনাতে ভালো করে গুছিয়ে দিচ্ছে, আমারও ওইদিকে টাইম হচ্ছে না। আর বেলা যেহেতু অনেকটাই হচ্ছে, ভাত ওইদিকে আমার হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই বেসরকারি স্কুলটা চালিয়ে চলে এসছে। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ। তো তোমাদের দাদাভাই আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। আর এদিকে বিস্কুটগুলো টুকিটাকি কটা জিনিস এনেছিল, সেগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখা হলো। তো আমাদের সংসারে রান্না বলো, ঘরের কাজকর্ম বলো, কাজকর্ম মানে করতে করতেও সংসারে আরও খুঁটিনাটি এদিক ওদিক থেকে কাজ করতে হয়। যেমন ভাত বসায়ে জলখাবার খেলাম, টুকিটাকি কিছু জিনিস নিয়ে এলাম, সেগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখলাম। আর তো আমরা তো তো টুকিটাকি কাজ করে নিলাম। আর আজ বৃহস্পতিবার, রান্না কিন্তু নিরামিষই হবে। তো হাট থেকে আজকে নবরত্ন শীতের সবজি এখন সবই কিন্তু আছে। তো তোমাদের দাদাভাই এদিকে জলখাবার খেয়েছে, ভাতটা আমি চা বসে দিলাম, ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। আর এখানে সবজি বলতে তোমার আলু কেটে দিয়েছে, কুমড়ো, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার বিট, তারপরে এখন যেহেতু খুব সুন্দর কচি কচি শাকনাশুটি, সব দিয়ে একটা বেশ করে নিরামিষ সবজি করব। একটু চার মগজ, কাজু বাদাম, পোস্ত, সর্ষে সব দিয়ে সবজিটা করব। এই যে একটা সবজি করব, যেমন একটা সবজি দিয়ে আমাদের এক পদ দিয়ে সুন্দর খাওয়া হয়ে যায়। আর সবজিগুলো কেটেছে কত সুন্দর রং বেরঙের লাগছে দেখো দেখতে। এই সবজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে যেমন দেয় নবরত্ন, নবরত্নই বলা চলে। তারপর সোয়াবিনও দিয়েছি এখানে মিক্সিতে, আমি একটা বড় টমেটো, বাদাম সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, লঙ্কা, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ করছি। আর একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা আর স্বাদটা ব্যালেন্স হবে। তো এখানে আমি সবজিটা বসালাম, তো হয়েও গেছে। তার মধ্যেও ধরো সংসারে খুঁটিনাটি কাজ করলাম, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি। তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা 24 ঘন্টার হয়ে যাবে জানো বন্ধু। তো নামাবার সময় একটু মেথি পাতা দিলেও ভালো লাগে, তো মেথি পাতা ছিল না, একটু ঘি দিয়ে দিলাম। আমাদের বাড়িতে মোটামুটি ঘি খেতে সবাই খুব পছন্দ করে। এদিকে যতক্ষণ সবজিটা হলো, তো ততক্ষণ আমি ধরো সংসারে কী খুঁটিনাটি কী কাজ করলাম চলো তোমাদেরকে একবার বলি। সবজিটা যতক্ষণ হলো ততক্ষণ কিন্তু আমি, আর বড় মেয়ে একটু আলু ভাজবে, তো আলু কাটছে। এদিকে আমি মিক্সির বাটি, জলখাবারের বাসন, টুকিটাকি যে বাসনগুলো পড়লো সেইগুলো একবার ধুয়ে দিলাম। তারপরে ঘর দোরগুলো ঝাড় দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একদম ধরো সন্ধ্যাবেলায় আবার ভিডিও করছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রেস্ট নিচ্ছি, তারপরে আর কোনো রকম ভিডিও করিনি। এখন তো প্রায় বাইরে সন্ধ্যা লাগবো। তোমাদের দাদাভাই মোড় দিকে
গিয়েছিলো দিয়ে চলে এলো। আসার পথে সিঙ্গাড়া নিয়ে এসছে, অনেক দিন পর সিঙ্গাড়া নিয়ে এসছে। আমি কিন্তু সিঙ্গাড়া খেতে বেশ ভালোবাসি। আর সিঙ্গাড়াগুলো একটু কেমন মানে বেশ খরা খরা নেই, কালারটা দেখো ফ্যাকাসে ফ্যাকাসে মতো লাগছে। তো চাটা খেয়ে, আজ তো মেয়েদের টিউশনি নেই, মেয়েগুলো বাড়িতেই আছে। তো চাটা খেয়ে রেডি হয়ে চলে এসেছি আমাদের মোড়ের এই দোকানটাতে। তো দোকানটাতে এসে দেখি যে কদিন পরেই তো হোলি। তো আগের সপ্তাহ থেকেই হোলি হবে, হয়তো মঙ্গল বুধবার দিকে কি সোম মঙ্গলবার দিকে হোলি হবে। তো কত বড় বড় প্যাকেটের হোলি এসছে। আর আমি এই দোকানটার থেকেই, মানে এটা দশকর্মার দোকান আর কি, এই দোকানটার থেকেই আমি ঠাকুরের টুকিটাকি জিনিসপত্র কিনে নিই। তো আমার ঠাকুরের জিনিসগুলো ছিল না, যেমন সন্ধ্যা দিতে তিলের তেলটা, তারপরে এখানে বেশ সুন্দর সুন্দর মানে সেন্টের ধূপ পাওয়া যায় অনেক রকম ফ্লেভারের। তারপরে তোমার নকুলদানা, পীতাম্বরী পাউডার, ধুনো দিচ্ছি না, ধুনো পুরী যাওয়ার আগের থেকে এগুলো আমার শেষ হয়ে গেছিলো। আসছি কিনছি বলে আর আসাই হচ্ছে না। তো আজকে মেয়েদেরও টিউশনি নেই, ওরা বাড়িতে পড়া করছে। তোমাদের দাদাভাই আর আমি এই মোড়ের দোকানটাতেই, যে দোকানটাতে 12 মাস নেওয়া হয় কি সেই দোকানটাতেই এলাম নিয়ে। তো আমার মোটামুটি ধূপ নেওয়া হয়ে গেছে, নকুলদানা, ধুনো, তিলের তেল, বড় একটা পীতাম্বরী পাউডার আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এই দোকানটাতে অনেকবার এসেছি, ভিডিও করেছি। এই দোকানটা দশকর্মা দোকানটা তো তোমার পুজোর সামগ্রী তুমি সব কিছু কিনতে এই দোকানটাতেই পেয়ে যাবে। আর দোকানটা কিন্তু বেশ বড় সড়ো দোকানটা। তো এখানে আজকে বেশ ফাঁকাও ছিল একটু, তো নেওয়া হয়ে গেল। এই দোকানটাতে এবারে বিল করবে। আর এইদিকে দেখো বড় বড় হোলি, এদিকে ছোট ছোট ঘরের ঠাকুর, তারপরে তেল, গামছা, মানে যাবতীয় আর কি পুজোর সামগ্রী যেগুলো লাগে, ঘি, এরকম সরষের তেল। তো আমাদের তো নেওয়া হয়ে গেছে, ওইখানে পয়সাটা দিয়ে দেখ তোমাদের দাদাভাই, তারপরে চলো। তো এখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা স্টার্ট করুক। মেয়ে এইখানে একটু আল্লাড্ডির দিকে যাব। তো দিনের কাজ যে সবজিটা আছে, তো ওই সবজিটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, যে আমি রুটি করব। তো ভাবছি একটু মিষ্টি নিয়ে আসি, তো ওই জন্য একটু আল্লাড্ডির দিকে যাচ্ছি। আর রেলগেট পড়েছিল, তারপরে কিন্তু রেলগেট ঘুরে গেল। দেখো বড় বড় কিন্তু আমাদের জিমারি, তারপরে কিন্তু আমাদের গ্রাম বাসুদেবপুর। তো রেলগেটটা পেরিয়েই বড় বড় ট্যুরিস্ট বাসগুলো আমাদের গ্রাম দিয়ে ঢুকছে। এরকম 5টা বাস কিন্তু যাবে আমাদের গ্রাম থেকে দীঘা যাবার বাস কিন্তু ছাড়ছে। তো আমাদের গ্রামে প্রায় প্রত্যেক লোকই কিন্তু দীঘা যাচ্ছে, ওই জন্য বাসগুলো গেল। তো মানে তো আমরা যেতাম, আমরা যেহেতু এই মাসেই পুরী থেকে ঘুরে এসেছি, ওই জন্য আমরা আর গেলাম না। আর মানে ট্যুরে যদি কোথাও যাই এরকম বড় বড় বাস দেখি কিন্তু মনে আনন্দ লাগে যে আমরাও যদি যেতে পারতাম। গেলাম না, যেহেতু এই মাসে এসেছি, তো বুঝতেই তো পারছো সব রকম সুবিধা অসুবিধা তো আছে, ওর জন্য গেলাম না। আর 5টা বড় বড় বাস, আর দেখো এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে, এখানেও ট্যুরিস্ট বাসগুলো যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে, যে কাজ ছিল টুকিটাকি সেই কাজগুলো আমাদের করা হয়ে গেছে। তো চলো এবার বাড়ির পথ ধরি। আর এই দোকানটা থেকে আমি মিষ্টি নিয়ে নিই, আল্লাডির এই মোড়ের দোকানটা, এটা রোড সাইডে দোকানটা, মিষ্টি খুব ভালো পাওয়া যায়। আর আমাদের এই জিমারি থেকে রোডে, তো এই রোডে দেখো রাতে এখন প্রায় 8টার মতো টাইম হলো, কত গাড়ি যাচ্ছে, ডাম্পার যাচ্ছে। তো ভিডিওটা যতটুকু পারলাম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার বলছি, কমেন্টে জানিও। বড়রা একটু আশীর্বাদ দিও, আর ছোটরাতে একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমরা, আর আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিও। তো আজকে যতটুকু পারলাম সংসারের কাজ কর্ম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা নিয়ে আজকের ভিডিওটা। তো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যেয়ে আর ভিডিও করব না, গিয়ে আবার না তোমার রুটি করতে হবে 8টা সাড়ে 8টা থেকে, কারণ মেয়েগুলো আবার ঘুমিয়ে যাবে। আর এদিকে রাস্তাঘাটগুলো দেখে দেখে যাচ্ছি। আমি সোয়েটার পরেছি, তোমাদের দাদাভাই আবার সোয়েটার পরেনি, ঠান্ডা কিন্তু একবারই নেই বললেই বলা চলে। আমাদের গ্রামের রাস্তা ধরে নিয়েছি, তো একটা বিয়ে বাড়ি ছিল, সেটাই দেখছি, সুন্দর কিন্তু লাইট দিয়েছে। আজকালকার বিয়ে বাড়িগুলো এত সুন্দর লাইট, এত সুন্দর ডেকোরেশন করে সাজায় না, বেশ কিন্তু ভালো লাগে দেখতে। দেখো কত সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা, বেশ ভালো লাগলো। টাটা বন্ধু।